আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ফ্রিজ থেকে একটু হাঁসের মাংস বের করে নিছি। অনেক দিন আগে একটা হাঁস আনা হয়েছিল, বেশ বড় সাইজের একটা হাঁস আনা হয়েছিল। তো সেই হাঁসটাই হলো আমি দুইটা ভাগ করছিলাম, একটা ভাগ তো রান্না করছিলাম আর আরেকটা ভাগ ফ্রিজে ছিল, তো সেটা বের করে নিছি, আজকে রান্না করব। তো এখানে হলো আমি অফ ক্যামেরায় হলো হাঁস রান্না করার জন্য মশলাটা কষাই নিছি। তো মশলা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। তো এবার হলো হাঁসের মাংসটা আমি দিয়ে দেব, হাঁসের মাংসটা দিয়ে ভালো করে কষাই নেব আর কি। তো এখানে হলো আমি তো আর হাঁস খাই না, তাই জন্য আর কি আমি আমার জন্য ডাল সেদ্ধ বসাইছি আর কি। অল্প একটু নুন দিয়ে মুসুরির ডাল সেদ্ধ হতে বসাই দিছি। তো আজকে ভাবতেছি একটু ডাল ভর্তা করব, মানে ডাল ভর্তা করে ভাত খাবো। বেশ অনেক দিন ডাল ভর্তা করা হয় না, তাই জন্য আর কি ডাল ভর্তা খেতে ইচ্ছা করলো। আর এইদিকে হলো অল্প কয়েকটা, একদম অল্প কয়েকটা বাইলা মাছ বের করে নিছি ফ্রিজ থেকে। তো বাইলা মাছটা হলো আমি চচ্চড়ি করব সুন্দর করে আর কি, আলু কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মানে কাঁচামরিচ ফালি দিয়ে সুন্দর করে আর কি বাইলা মাছটা চচ্চড়ি করব। তো সব সময় তো হাতে মেখেই বাইলা মাছ চচ্চড়ি করি, তো আজকে ভাবতেছি হাতে মেখে বাইলা মাছ চচ্চড়ি করব না, আজকে একটু কষায় রান্না করব। কেন জানি ইদানিং মনে হইতেছে কি, মানে ছোট মাছের মধ্যে কোনো টেস্ট নাই। সবসময় তো ছোট মাছ হাতে মেখেই রান্না করি, তো আজকে একটু কষায় রান্না করে দেখি যে টেস্ট পাই কিনা। তো যেই কথা সেই কাজ। তো এখানে হলো পেঁয়াজ কুচি আলু কুচি আর কাঁচামরিচ ফালিগুলো আমি হলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিছি। তারপরে ঝালের জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি আর সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে তারপরে মাছগুলোও দিয়ে দিছি। তো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এখন চচ্চড়িটা হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো আর কি চচ্চড়িটা হওয়ার জন্য। তো এদিকে হলো হাঁসটা দেখতে আসছি যে কতটুকু হইল। তো দেখলাম যে মোটামুটি কষানো হয়েছে, খুব একটা পুরাপুরি হয় নাই। তো এখন আমি রসুন দিয়ে দেব, গোটা গোটা রসুন দিয়ে দেব। আমার ছেলে খুব পছন্দ করে রসুন খেতে। আচ্ছা, আর এখানে হচ্ছে বাইলা মাছটা আমার হয়ে গেছে, সেই জন্য আমি এখন ধইনা পাতা দিয়ে দেব। তো ধইনা পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দেব। আর এইদিকে হলো দেখলাম যে হাঁসের মাংসটা আমার মোটামুটি মোটামুটি না মানে পুরাপুরি আর কি কষানো হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দেব, গরম পানি দেব, একটু বেশি করেই দেব যেহেতু হাঁসটা একটু শক্ত টাইপের। তো একটু বেশি করে পানি দেব, যে অনেকক্ষণ জাল হলে হাঁসটা মানে ভালো করে আর কি সেদ্ধ হবে। আর এইদিকে চলে একটু ডাল ভর্তা করব, মানে যে ডালটা সেদ্ধ করছিলাম সেটা ভর্তা করব। তো এখানে শুকনা মরিচ তারপরে পেঁয়াজ কুচি আর নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চটকায় নিছি। তারপরে আমি হলো ডালটা একদম শুকনা শুকনা করে সেদ্ধ করছি। অনেকে একটু নরম করে ভেজা ভেজা করে সেদ্ধ করে, সেটা খেতে আমার ভালো লাগে না খুব একটা। তো আমি একটু শুকনা শুকনা করে আর কি সেদ্ধ করি। তো ডালটা দিয়ে দিছি, তারপরে সরিষার তেল দিয়ে দিছি, তারপরে হাত দিয়ে মেখে সুন্দর করে ডাল ভর্তা করে নিছি। দেখেন ডাল ভর্তার লুকটা কিন্তু খুব ভালো আসছে মাশাল্লাহ। আর এইদিকে হলো খেতে বসে পড়ছি। যখন আমি ভাত খাচ্ছিলাম তখন মোটামুটি 11টা বাজে। তো আমি ভাত খাওয়ার অনেকক্ষণ পরে মেয়ে ক্যামেরা অন করছে। তো আমার মেয়ে বলতেছে তুমি আমাকে ডাক দিবা না, আমি তো চাইছিলাম তোমাকে ভিডিও করব। তা আমি 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 আবার আমার মেয়েকে বলতেছিলাম কি যে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছে যে ভিডিও করার কথা ভুলেই গেছি। খুব ক্ষুধা লাগছিল। আর ডাল ভর্তাটা না এত বেশি টেস্টি হয়েছিল, এত বেশি সুস্বাদু হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আর মানে বাইলা মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাই নাই পরবর্তীতে, মাশাল্লাহ অনেক দিন পরে ডাল ভর্তা খাইছি, তো মানে অনেকগুলো ভাত খেয়ে ফেলছি। আচ্ছা, এখানে তো রান্নাবান্না কমপ্লিট। এখানে ডাল ভর্তা করছি, বাইলা মাছের চচ্চড়ি করছি, হাঁসের মাংস রান্না করছি, আর আগের দিনের জলপই ডাল ছিল একটু, সেটা গরম করে নিছি, ভাত রান্না করে ফেলছি। আর ফ্রিজ থেকে লেবু আর শসাটা বের করছি, এখনও কাটি নাই, কাটবো, কেটে কুটে তারপরে রেডি করব। আর এইদিকে হলো মেয়ে গোসল টোসল করে রেডি হয়ে বসে আসছে, ভাত খাবে। মানে ক্ষুধা লাগছে আর কি, সকালবেলা থেকে এখনও কিচ্ছু খায় নাই, বেলা পর্যন্ত ঘুমাইছে। যেহেতু দিনটা শুক্রবার ছিল, স্কুল অফ থাকলে বেলা পর্যন্ত ঘুমায়। তো ঘুম থেকে উঠে ভালো করে ফ্রেশ হয়ে গোসল করছে, শ্যাম্পু ট্যাম্পু করে গোসল করছে, তারপরে ভাত খেতে বসছে। তারপরে মেয়েকে হলো হাঁসের মাংস দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। মেয়ে তো হাঁসের হাড্ডি খেতে পারে না সেইভাবে, মুরগির হাড্ডিটা ভালো করে খায়। তো আমি হলো মাংসগুলো আর কি বেছে বেছে মেয়েকে দিছি। তো মেয়ে হলো
সুন্দর করে আর কি তৃপ্তি করে ভাত খাচ্ছে। তো মেয়ে বলতেছে খেতে অনেক সুস্বাদু হয়েছে, তবে নুনটা একটু কম হয়েছে, অল্প একটু কম হয়েছে। আর যেহেতু আমি হাঁস খাই না, আমি সেইভাবে লবণও চেক করি নাই, কারণ যে জিনিসটা আমি খাই না সেটা আমি মুখে দেই না, সেইভাবে আমার রুচি হয় না আর কি। তো মেয়ের বাবাও চলে আসছে দুপুরের দিকে ভাত খাওয়ার জন্য। তো মেয়ের বাবাকে খাবার খেতে দিয়ে দিছি, আমি নিজেও বসে পড়ছি। তো মেয়ের বাবা আমাকে বলতেছে তোমার কি মন খারাপ, মানে আমার মুখের দিকে তাকিয়ে আর কি উনি আর কি ফিল করতে পারছে আমার হয়তো বা মন খারাপ। তো আমি বলছি বলতে আমি কিছুই বলিনি, আমি কোনো কথাই বলি নাই, কারণ সত্যি আমার মনটা খুব খারাপ ছিল। হাঁস রান্না করতে করতে আমি আমার নানির কথা বারবার মনে পড়ছিল আর কি। সারাদিনই আজকে আমার নানির কথা খুব মনে পড়ছিল, কারণ আমার নানি হাঁস খেতে ভীষণ ভালোবাসে, মানে ভীষণ পছন্দ করে আর কি হাঁস খেতে। তো যেহেতু আমার নানি শয্যাশায়ী, কোনো কিছু সেইভাবে খেতে পারে না, তো বারবার নানির কথাই মনে পড়তেছিল আজকে সারাটা দিন। খুব ইচ্ছা করতেছিল হাঁসটা যেহেতু রান্না করছি একটু যদি মাংসটা খাওয়াতে পারতাম, তাহলে হয়তো মনের দিক থেকে তৃপ্তি পেতাম, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।